ক্লাস টুয়েলভের বাংলা রূপনারায়ণের কুলে। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠলেন। জেগে উঠিলাম, জেগে উঠে কবি কী উপলব্ধি করেছিলেন? বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে উপলব্ধি করলেন এই জগৎ স্বপ্ন নয়। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। কখন কবি কথা জেনেছিলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সায়াহ্নে যখন রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন তখনই জেনেছিলেন যে এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কী জানলেন? এ জগৎ স্বপ্ন নয়। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবির চোখে এ জগৎ কেমন? কবির চোখে এ জগৎ তো ছিল তা স্বপ্ন নয়, তা আঘাতে সংঘাতে ভরা কঠিন বাস্তব। দেখিলাম আপনার রূপ। কবি কিভাবে এই রূপ দেখলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রক্তের অক্ষরে নিজের এই রূপ দেখলেন। রক্তের অক্ষরে দেখিলাম বলতে কীভাবে দেখার কথা বলা হয়েছে? রক্তের অক্ষরে দেখিলাম বলতে কবি যুদ্ধের ফলে সৃষ্ট মৃত্যুর অভিজ্ঞতার কথা বলেছেন। চিনিলাম আপনারে। কে আপনারে চিনিলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আপনারে অর্থাৎ নিজেকে চিনলেন। চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনলেন? চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনলেন? দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। সত্য যে কঠিন, কবি সত্যকে কঠিন বলেছেন কেন? রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় সত্য কঠিন বলতে বুঝিয়েছেন যে সত্য সবসময় কাঙ্ক্ষিত নাও হতে পারে। সত্য যে কঠিন এ কথা বলেও সত্য সম্পর্কে কবির প্রতিক্রিয়া কী? রবীন্দ্রনাথ ঠাকুর আর রূপনারায়ণের কুলে কবিতায় সত্যকে কঠিন জেনেও তাকে ভালোবেসেছেন। সত্য যে কঠিন তবু কবি সত্যকে ভালোবাসেন কেন? সত্য কঠিন জেনেও কবি সত্যকে ভালোবাসেন কারণ সত্য কখনো বঞ্চনা করে না। রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যকে কোন বিশেষণে ভূষিত করেছেন? কবি সত্যকে কঠিন বিশেষণে ভূষিত করেছেন। সত্য যে কঠিন বক্তা সত্যের সঙ্গে কেমন আচরণ করেছেন? বক্তা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে কঠিন জেনেও তাকে ভালোবেসেছেন। কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিন হলো সত্যের স্বরূপ। কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না। বঞ্চনা। বক্তা কে? রূপনারায়ণের কুলে কবিতায় উল্লিখিত পংক্তিটির বক্তা কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। সে কখনো করে না বঞ্চনা। এরূপ বলার কারণ কি? সত্য যেহেতু মায়া বা স্বপ্ন নয়, তা কখনো কঠিন এবং তা কঠোর ও কঠিন বাস্তব। সেই সত্য কঠোর ও কঠিন বাস্তব, তাই তা কাউকে মহাবিষ্ট বা স্বপ্নাবিষ্ট করে প্রবঞ্চনা করে না। এখানেই শেষ করেছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দিও। আর তোমরা সবাই তো লিখে রেখেছো তো, তাহলে মনে থাকবে।